হরি নামে কৃষ্ণ নামে যার না হয় শ্রুপান, না হয় শ্রুপান, নিশ্চয় জানিবে আছে দেহনা দেহিয়া কোটি জনমের পুঞ্জীভূত অপরাধ, কোটি জনমে জনমে অপরাধ। এই মধুর কৃষ্ণ নামে যার নয়ন বাড়ি বরিশন হলো না, জানবেন বাবা সে জনমের পাপী নয়, এক জনমের নয়, তার দেহে এক জনমের পাপ নয়, জন্ম জন্মান্তরের অপরাধ সঞ্চিত আছে বলেই কৃষ্ণ বলে হরি বলে নয়ন বাড়ি বরিশন হরি হরি মা হরি বল হরি বল হরি বল। আজ গৌর হরি আমার কলিজীবের লাগি দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে হরি নাম দিচ্ছেন, আর 1 বছর কাল যাবৎ শ্রীমা সাঙ্গিনার মাঝে নিশি জাগরণ কীর্তন করছেন। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, কি ভাবো উঠিল, সাউন্ড ক্লিয়ার করে, সাউন্ডে নষ্ট ভাবলি শ্যামলি বলে গোরাই আমার সঘনে ডাকিল, গোরাই আমার সঘনে সঘনে ডাকিল। আয় ধবলি শাউলি, কাকে ডাকছেন? গৌরাঙ্গ সুন্দর তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান, তিনি কি গোধেনু চড়ান, গোচারণ করেন? ব্রাহ্মণের কাজ হচ্ছে বেদ ও কর্ম করা, তাহলে তারা তো গোধেনু চড়ায় না। গোধেনু চড়ানো কাজ কাদের? যারা গোয়ালা, তাই তো মা? তাহলে বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ছিলেন গোয়ালার সন্তান, নবদ্বীপে তো নয়। তাহলে ধবলি শাউলি বলে কাকে ডাকছেন? কেননা যেই গৌর সেই তো কৃষ্ণ, কেবলমাত্র স্বরূপ পরিবর্তন করে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে যুগলে এসে এক দেহে মিলিত হয়ে দাঁড়িয়েছেন নবদ্বীপের মাঝে। পুরব লীলার কথা মনে পড়ে ধবলি শাউলি বলে ডাকছে। কাকে ডাকছে? এই অধম কলির পাপাচ্ছন্ন জীবকে, ওহে কলিজীব সর্বধর্মান পরিত্যাজ্যং মামিকং শরণং ব্রজ। সকল মত পথ ধর্ম বর্ণ ভুলে গিয়ে আমার পথ অনুসরণ করো, আমি তোমার ভবপারের কাণ্ডারি হয়ে ভবতরি পার করে দেব। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি গৌর হরি আমার দিবা পূর্বাহ্ন কালে ডাকছে। কেমন করে? জয় রাধে, একটু বাড়ে দিত। আহা সিংহাবেন মুরালিকো, আহা সিংহাবেন মুরলিকো, জয় ধ্বনি ধ্বনি রে, আহা সিংহাবেন মুরলিকো, সিংহাবেন মুরলিকো, করিয়া যায় ধ্বনি রে। আর হই হো হইব লিয়াগনা ফিরায় পাচনি রে, আর হই হইব উরি হই হইব, হই হইব নিয়াগনা ফিরায় পাচনি রে। আমি তারিত হই রে, তারিত হই রে, আমি তারিত হই রে,
তারিত হই রে এইভাবে যে জন আমার হয় তারি তো হই রে হবে যে জন আমারই হয় তারে তো হই রে এইভাবে যে জন আমার হয় আমার ভুলে গিয়ে এইভাবে যে জন আমারই হয় আমার ভুলে গিয়ে এইভাবে যে জন আমারই হয় আমার ভুলে গিয়ে হবে যে জন আমারই হয় আমার ভুলে গিয়ে এইভাবে যে জন আমার ভুলে গিয়ে তারে তো হই রে আর হইব লিয়া গোরা ফিরায় পাচনে রে বলে হয় আহা হই হই বলে পাঁচুনি ফিরাচ্ছেন। পাঁচুনি মানে কি মা? লরি শাসনতন্ত্র, পান্টি, যেটা দিয়ে গোধেনুকে শাসন করা হয়, চড়ানো হয়। আজকে গৌরহরি পাঁচুনি ফিরাচ্ছে কি বলে? হই হই বলে। হই 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 মানে কি? এক হই মানে হয়ে যাওয়া, আরেক হই হই মানে তাড়িয়ে দেওয়া। তাহলে গৌরহরি হই হই বলে পাঁচুনি ফিরাচ্ছে, কাকে তাড়াচ্ছে? আমার দেহের মধ্যে যে কামনা বাসনা, আমার আমিত্বের রিপু ইন্দ্রিয়গুলি যে সদাই জর্জরিত হয়ে আছে, সেগুলিকে গৌরহরি আমার হই হই বলে তাড়িয়ে দিচ্ছে। আর অপরদিকে জগতের জীবীকে উদ্দেশ্য করে বলছে, ওহি করি জীব ভবে আমি তারই হই। কার হই? যে জন আমার হয়। যজাতি শরণং নিত্যা তস্য বৃত্তি হারামহ হারামহ করমে বন্ধু বিচ্ছেদ বিচ্ছেদ অতি কষ্টেন জীবতি জীবতি এষাং তাপে রসাং তত্ত্ব রসং তত্ত্ব যদি মান্য পরিত্যাজ্য পরিত্যাজ্য তদামহম শপদস্তু সুরানাং অতি দুর্লভ। অতি দুর্লভ অতি দুর্লভ যজাতি শরণং নিত্যং, যারা নিত্য নিত্য আমার শরণ নেয়, ভগবান বললেন তস্যবৃত্তি হরম্যহম, আমি তাদের সকল কর্ম প্রবৃত্তি আমার আমিত্ব বিষয় বাসনা কেড়ে নিই। হরি বল করমে বন্ধু বিচ্ছেদ, তাকে এই বন্ধু বিচ্ছেদ ঘটিয়ে দিই, তার সর্বস্ব কিনে নিয়ে তাকে পথের কঙ্গাল বানিয়ে দিই। অতি কষ্টেন জীবতি, তার জীবনটা অতি কষ্টের হয়ে যায়। তবে এত তাপ এত জ্বালা সহ্য করেও যদি আমার ভক্ত আমায় না বলে, ভগবান বললেন ভবে আমি যে তা না হই রে, এভাবে আমি যে কে না হই রে আমি যে কে না ও যে জন আমাতে সর্বস্ব এভাবে আমি যে না ও যে জন আমাদের বৎস সাপে হরি হরি বল। এভাবে আমি যে না যে জন হাগৌর বলে সবে সবে
যেজন হাগুর বলে সব পেয়েছে এভাবে আমি যেতাম না। ও যা রামা রামা, আমার থাকে না রে, আমি যে তার কে না। রামা রামা, আমার থাকে না রে, আমি যেতাম কে না। ও যা রামা রামা, আমার থাকে না রে, আগমু বলে সব সম্পেদ। ওরা আমার আমার থাকে না রে, ওর বলে সব সুবিধার আমার আমার থাকে না রে, আমি যেতাম কে না কে না হই রে আমি যেতাম কে না। হবে আমি যেতাম এ না হইলে। এভাবে এভাবে আমি যেতাম হরি হরি ভো। ওরে কেনা হই রে যেজন নয়নে জলে হরিমালে হরিমা আমায় ডাকিতে পারে, হবে আমি যেতাম এ না। যে জন নয়ন জালে আমায় ডাকিতে পারে, হবে আমি যেতাম তার কে না হই রে। ও যে জন নয়ন জালে আমায় ডাকিতে আরে হবে আমি যেতাম ওরে হয়ে যাই রে ভবে আমি তাহারি কেনা হই, আমি তার কে না হই। কেনা 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 অর্থাৎ ক্রয় করা। বাজারে কোনো কিছু পছন্দ হয়েছে বাবা, দোকানদার কি আপনাকে এমনি দেবে? অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া পাওয়া যায় না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ও মা, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কি দিতে হবে? ভগবান বললেন আমি তার কেনা হই, তাহলে ভগবানকে কি দিয়ে কেনা যায়?
কোন বস্তু দিয়ে ভগবানকে কিনবো? টাকা পয়সা ধন ঐশ্বর্য সম্পত্তি হলে ভগবানকে পাওয়া যায়? তাহলে তো অনেক অনেক ধনী ব্যক্তি যারা বিলিয়ন কোটিপতি যারা, তারা তো ভগবানকে কিনে রাখ। টাকা দিয়ে ভগবানের মূর্তি কেনা যায়, সোনার মূর্তি, কষ্টি পাথরের মূর্তি, এগুলো কেনা যায়, কিন্তু ভগবানকে কিনতে পেরেছে এমন ব্যক্তি কে আছে? কোথাও কোনোদিন কোনো খবরের কাগজে, পত্র পত্রিকায় কখনো জেনেছেন যে আজকে ভগবান বিক্রয় হলো এত এত টাকার বিনিময়ে? সম্ভব নয়। তাহলে ভগবানকে কেনা যায় এ কথার প্রমাণ আমরা পাইনি, কিন্তু শাস্ত্র বলে গেছে, শ্রীমদ্ ভাগবত আজও থেকে 1000 বছর পূর্বে শ্রীমদ্ ভাগবত প্রমাণ করলেন, ওহে জীব, ভগবানকেও কেনা যায়, তবে কি দিয়ে? লল্লমপি মূল্যমে কলম, হরিমা লালসারূপী মূল্য দিয়ে, অর্থ দিয়ে নয়। এ বিষয় অর্থের কাঙাল ভগবান নয়, ভগবান হচ্ছে ভক্তির কাঙাল, প্রেমের কাঙাল। যারা প্রেম দিয়ে ভক্তিরূপী লালসা দিয়ে তাকে কিনতে পারে, ভগবানই জন্ম জন্মান্তরে সেই ভক্তের আপন। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি তাহলে ভগবানকে সত্যিকারের যদি ভালোবাসা যায়, আমরা তো ভগবানকে ভালোবাসি মা, কিন্তু ওই ঠাকুর ঘরে খোঁজ করলে দেখা যাবে একটা কৌটার মধ্যে 4টা বাতাসা, 2টো খাগড়াই পড়ে আছে। এই তো আমাদের ভালোবাসা। ভগবানকে ভোগ নিবেদন করার সময় আমাদের কাছে কিছুই থাকে না। অথচ ঘরের ছেলেটা যদি বলে মা আমি বার্গার খাবো, তাহলে কিন্তু সেটা অনায়াসে চলে আসে। রসগোল্লা খাবো, বাবা এনে দাও, বাবা মনের আনন্দে এনে দিচ্ছে, একবারও মনে করছে না যে রসগোল্লা ছেলেটা চাইলো, আমার ছেলে খাবে, আমার স্ত্রী খাবে, আমি খাবো, কিন্তু ঘরে তো আরো একটি ছেলে আছে, আমার ঘরে তো আরেকজন ছেলে আছে, সে ছেলে খাবে না, তার কথা মনে হয়। শুধু আমরা মুখেই বলি ভালোবাসি, সত্যিকারের প্রেম ভালোবাসা আমাদের নেই না। যদিও বা কিছু ভগবানকে নিবেদন করি, তাহলে ঠাকুর ঘরে বসলে আমাদের মনে পড়ে যায় যত যাবতীয় চাওয়া পাওয়া। হরিমা ভগবান তুমি আমায় ধন দাও, জন দাও, ঐশ্বর্য দাও, বাড়ি গাড়ি দাও, শুধু দাও দাও আর দাও, কখনো বলিনি ভগবান তুমি নাও। আর জগতে যারা বলেছে তারাই শ্রেষ্ঠ। ভগবানের কাছে প্রকৃত ভক্ত কোনোদিন কিছু চায় না। যেমন ভালোবেসেছিলেন ভক্ত প্রহ্লাদ, ভগবানকে ভালোবেসে মাত্র 5 বছরের ছেলেটা পিতার দেওয়া শত আঘাত সহ্য করলো। এত দৃঢ় বিশ্বাস, এত দৃঢ় ভক্তি। তার পিতা হিরণ্যকশিপু কি করলো? পাহাড়ের উপর থেকে ফেলে দিল, সমুদ্রের মুখে ছুঁড়ে মারলো, পাথরের উপরে নিক্ষেপ করলো, সাপের গর্তে ফেলে দিল, আবার বাঘের খাঁচাই দিল, তবুও মৃত্যু হলো না। কেন? যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। দেহটা সম্পূর্ণরূপে ভগবানের চরণে যদি দেওয়া যায়, তাহলে আমার দেহের চিন্তা আমায় করতে হবে না, ভগবান শ্রী হরি নিজেই করবেন। জয় গৌর শ্রী হরি। এত কিছু করবার পরেও হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে মারতে পারলো না, নিজেই তরোয়াল নিয়েছে, আজকে আমি আমার পুত্রকে আমি নিজের হাতেই মারব। তরোয়াল হাতে নিয়ে মারতে গিয়ে এবার ডেকে ডেকে বলছে, বলতো প্রহ্লাদ তোর ভগবান শ্রীহরি নাকি সর্বত্র আছে, বলতো এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে কি নেই? এবার প্রহ্লাদ বিশ্বাস ভক্তি সহকারে বললেন, বাবা আমি বিশ্বাস করি আমার ভগবান সর্বত্র আছে, স্তম্ভের মধ্যেও আমার ভগবান বিরাজমান। একটা জড় বস্তু প্রহ্লাদের বিশ্বাসের দ্বারা ভগবান আর গোলকে থাকতে পারলেন। ভক্তের বিশ্বাস, নিষ্ঠা, ভক্তিকে মান রাখতে
ভগবান কি করলেন? হিরণ্যকশিপু মুষ্টাঘাত করবার সঙ্গে সঙ্গে নিঃসৃঙ্গ রূপে আবির্ভূত হলেন। হরি হরি বল। হরি বল হরি বল। ভগবান হিরণ্যকশিপুকে নিজের উরুর উপরে রেখে বুকটা চিরে একেবারে বিদীর্ণ করে দিচ্ছে, আর এক পাশে দাঁড়িয়ে প্রহ্লাদ দুটি করজোড়ে নয়নের জলে ভাসছে। পিতার মৃত্যু দেখে নয়নের জলে ভাসছে। ভগবান প্রহ্লাদের দিকে নয়ন গেল, আর সঙ্গে সঙ্গে ভগবানের হৃদয়ে মমতার উদয় হলো। ওই হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ভগবান নৃসিংহদেব ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বললেন, প্রহ্লাদ তুই কাঁদছিস কেন? কি হয়েছে প্রহ্লাদ? আমি কি তোকে দুঃখ দিয়েছি? না প্রভু। কাঁদছিস কেন? তোর ভক্তিতে, তোর শ্রদ্ধায় আমি যে ভগবান আজ বিগলিত হয়ে গেছি। হরি বল। তোর ভক্তিতে আমি ধন্য হয়েছি। বল প্রহ্লাদ, তুই আজ আমার কাছে কি চাস? শশাগরা পৃথিবীর রাজা হবি? আমি তোকে রাজা বানিয়ে দেব। তুই স্বর্গ চাস? তোকে স্বর্গ দেব। তুই ভগবান হতে চাস প্রহ্লাদ? আমি তোকে ভগবান বানিয়ে দেব। হে ভক্ত রে, ও রে আমার প্রাণ, একবার আমারে বুকে প্রহ্লাদ দুটি নয়ন জলে কেঁদে বলল, ভগবান আমার কিছুই চাই না, তবুও যদি দিতে চাও তাহলে এই বর দাও। শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে যতবার এই ধরার মাঝে আমি জন্ম দেব, হরি বল। কোনোদিনে তোমার চরণে যেন কোনো কিছু চাইবার স্বাদ আমার না হয়। আমি যদি ভুলেও কোনোদিন চাই, তুমি চাইলেও যেন আমায় দিও না গো ভগবান, তুমি চাইলেও যেন আমায় দিও না গো আমার ভগবান। তুমি চাইলেও যেন আমায় দিও না গো। আমি ভুল করে হরি বলে হরি বল। চাইতে পারি, প্রভু চাইলেও যেন দিও না গো। আমি ভুল করে প্রভু চাইতে পারি, আমি চাইলেও যেন প্রভু আমায় দিও না গো। আমি ভুল করে চাইতে পারি, চাইলেও যেন দিও না গো। আমি ভুল করে চাইতে পারি, চাইলেও যেন দিও না গো। আমি ভুল করে চাইতে পারি, আমায় চাইলেও যেন দিও না গো। চাইলেও যেন
সময় আমি যদি ভুল করেও তোমার কাছে কোনোদিনই কিছু চাই, তুমি যেন আমায় দিও না। দেখেছেন ভক্তি কাকে বলে, প্রেম কাকে বলে? শুদ্ধ ভক্তির ভক্তি থাকে কিন্তু চাওয়া পাওয়া থাকে না। কিন্তু আমরা তো শুধুই চেয়ে গেলাম, শুধু ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। হরি হরি বল। তাই গৌর হরি আমার হই হই বলে পাচনি ফিরাচ্ছে, হে জগতের জীব আমি তারই হই, জগতে যেই জনা আমার হয়। সিংহাবেন মুরলী করিয়া জয়ধ্বনি, সিংহাবেন মুরলী বাজাচ্ছে। বৃন্দাবনে সিংহাবেন মুরলী ছিল, আমার গৌরহরির হাতে কি আছে বাবা? নেই। তাহলে গৌরহরি আমার কি বাজাচ্ছে? বদন বাজাচ্ছে। আর বদনে যদি কেউ বাঁশি বাজায় সেটাকে কি বলে মা? সেটাকে বলে শীষ দেওয়া। আর শীষ দেয় কারা? শীষ দেয় সাধারণ ছেলে পেলে যারা একটু বখাটে সাইজের, তারা শীষ দেয়, তাই না? তাহলে আমার ভগবান হয়ে যদি শীষ বাজায় কেমন দেখা যায়? ভালো দেখা যায় কি? উপস্থিত ভক্তগণ সবাই গৌর বদন পানে চেয়ে আছে। গৌর হরি মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছে, কেমন কথা? আমরা যাকে ভগবান বলে জানি, ভগবান হয়ে বদনে বাঁশি বাজাচ্ছে। এমন সময় কেউ না বুঝতে পারলেও শ্রীবাস প্রভু ডেকে ডেকে বললেন, ওগো শ্রীবাস আঙিনার সকল দরজা জানালাগুলো বন্ধ করো, আর যেন না দেখে। আর যদি দেখে তাহলে আন ভাববে। কেননা নবদ্বীপে শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তই ছিল না, অভক্তও ছিল। সবাই ভালোবাসতো না, কেউ কেউ শত্রুও ছিল, যেমন চাপাল গোপাল। তাই শত্রুও তো ছিল। তাহলে যারা শত্রু তারা যদি মহাপ্রভুর এই ভাব দেখে তাহলে মহাপ্রভুর নামে কলঙ্ক গাইবে। তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করো। আমি বলছি শোনো, গৌর আমার গৌর নেই, গৌর কৃষ্ণ লীলার ভাবে বিভোর হয়েছে। হরি হরি বল। কেননা কৃষ্ণ লীলা তবুও বোঝা যায়, গৌর লীলা বোঝা বড় দায়। কেননা গৌরাঙ্গের এক দেহে যে কত ভাবের উদয় সেটা ভক্তেরও অজানা। তাই গৌর হরি বল। তাই গৌর হরি আজ পাচনি ফিরাচ্ছে। রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। আর গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ। যেন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আর গৌরী দাসার অভিরামে আনন্দ ধরে না। আরে গৌরী দাস আশার অভিরামে আনন্দ ধরে না। আজ বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, আরে বাহু তুলি ঘোড়া ছা করে হরির ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আর আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। দেখো গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে রে, আজ গৌরাঙ্গ নাচে রে। দেখো গৌরাঙ্গ নাচে রে। হে মদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। দুটি হেমদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নাচে রে। যারে বদনে দেখে হয় আনন্দ, নিত্যানন্দ নাচে রে। ও যারে বদন দেখে হয় আনন্দ, নিত্যানন্দ নাচে রে, আমার গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে। গদাধর নাচে রে। গদাধর নাচে রে। ধর নাচে রে। আমার মহাপ্রভুর গলা ধরে গদাধর নাচে রে। আমার মহাপ্রভুর গলায় ধরে গদাধর নাচে রে। দেখো শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে। শ্রীবাস নাচিছে, দেখো শ্রীবাস নাচিছে, শ্রীবাস আঙিনার মাঝে শ্রীবাস নাচিছে। শ্রীবাস অঙ্গিনার মাঝে শ্রীবাস নাচিছে।
অদ্বৈত নাচে রে আমার অদ্বৈত নাচে রে গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে আরে গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে আমার ভক্তগণ নাচে রে আমার ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে আমার ভক্তগণ নাচে রে আজ প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচে রে আজ প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচে রে হরি বল 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 হবে আর কিছু নাই বলার বল হরি বল হরি বল। এভাবে আর কিছু নাই বলার বল হরি বল হরি বল আর আনন্দেবী ভারো ভেলো নদিয়া রমণে আর আনন্দে ভারো ভেলো নদিয়ার মনে বাহু তুলি গোনা চাঁদ করে হরি ধ্বনি করে হরি ধ্বনি আনন্দে বিভোর ভেল বিভোর ভেল নদিয়া রমণী নদিয়ার রমণী আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আচ্ছা মা, গৌরহরির নৃত্য দেখে আনন্দ হলো রমণীদের, তাহলে রমণী কারা? রমণী শব্দের অর্থ তো নারী, তাহলে শুধু নবদ্বীপে নারী ছিল, পুরুষের সংখ্যা ছিল না? বলছে না গো, নবদ্বীপে নারীও ছিল আবার পুরুষ ভক্তও ছিল। তবে যারা পুরুষ ছিল তাদের স্বভাব হলো প্রকৃতি, স্বভাব নারীর স্বভাব। শাস্ত্র বললেন প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ